আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ শেলি। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর পরিমিতির অধ্যায় 16.1 এর এই 10 নম্বর অঙ্কটা সমাধান করে দেখাবো। তো এই অঙ্কটা সমাধান করার আগে বলবো যে দয়া করে আমার ভিডিওটা কোনো রকম স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকো। ইনশাল্লাহ তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তো চলো অঙ্কটা শুরু করি। একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। তো আমাদের ক নম্বরের প্রশ্ন বলছে ভূমি এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করো। তো ভূমি এখানে এক্স হবে, যদি ভূমি এখানে হয় ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ওই ক্ষেত্রে আমাদের কি লাগবে? ভূমি লাগবে এবং উচ্চতা। উচ্চতা যেটা সেটা হচ্ছে লম্ব। তো আমাদের ভূমি যেহেতু এক্স দেওয়া আছে, তাহলে আমাদের লম্ব কত হবে? এই যে এখানে যা দেওয়া আছে ওইটা আমরা বের করে নেব। তাহলে মনে করি অথবা দেওয়া আছে ভূমি এক্স। ক নম্বরে দেওয়া আছে যে ভূমি এক্স হলে, তার মানে দেওয়া আছে এটা কি সমকোণী ত্রিভুজ, দেওয়া আছে সমকোণী ত্রিভুজের ভূমি এক্স। যেহেতু এখানে সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমরা এটাকে এক্স সেন্টিমিটার ধরতে পারি। তো এবার হচ্ছে আমাদের লাগবে কি? লম্বটা লাগবে। আমাদের অতিভুজ লাগবে না, আমরা অতিভুজ এখানে না লিখলেও কোনো সমস্যা নেই। তো আমরা হচ্ছে এখানে লম্বটা নিব। তাহলে সুতরাং লম্বের দৈর্ঘ্য অথবা সমকোণী ত্রিভুজের লম্ব 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 কত হবে? লম্ব দেওয়া আছে ভূমির, তাহলে ভূমি যত হবে, ভূমি কত আমাদের এক্স, তাহলে এক্স এর যুক্ত থাকার কারণে আমরা লিখবো এক্স এর 11/12 অংশ অংশ তাহলে এক্স এর মানে কি? আমরা এখানে যে সাইডে লিখি এক্স এর 11/12 এত অংশ থেকে 6 কম, তাহলে মাইনাস এখানে কি করব? 6। তো এইটাকে আমরা একটু যদি ক্যালকুলেশন করে লিখি, তাহলে নিচে 12, এক্স এর নিচে যেহেতু 1 আছে 12 হবে, আর এক্স এর সাথে 1 গুণন করলে 11/12। এখানে এক্সটা এখানে দেওয়া যাইতে পারে অথবা উপরেও দিতে পারো, তাহলে -6। আমরা সরাসরি এটা না লিখে সরাসরি এটা লিখতে পারি, অথবা এখানে আমরা লিখতে পারি এক্স এর এই জিনিসটা লিখে দেই, এক্স এর 11/12 -6, এটা কি? সেন্টিমিটার। সেমি। তাহলে এখানে আমরা এটাকে ক্যালকুলেশন করে 11x/12 -6 এত সেন্টিমিটার এটা লিখতে পারি। তো এটাকে আমরা আমাদের কি বলছে? ক্ষেত্রফল, ত্রিভুজটির ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? আমরা ভূমি পাইছি, লম্ব পাইছি, তাহলে সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল, আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি আমাদের কত দেওয়া আছে? এক্স, তাহলে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা আমরা এখানে লিখতে পারি ভূমি গুণন উচ্চতা। আমি যেহেতু এখানে উচ্চতা লিখিনি, এখানে লম্ব লিখছি, তাহলে আমরা লম্ব লিখতে পারি লম্ব। তো এখানে হাফ ইন্টু ভূমির মান আমাদের কত দেওয়া আছে? আমরা এক্স দেওয়া আছে ইন্টু লম্ব কত দেওয়া আছে? এই যে এটা, তাহলে 11x/12 -6। তো এইটা এখানে কি হবে? বর্গ সেন্টিমিটার, সেমি। আর এই সূত্র লেখার সময় আমরা এখানে বর্গ একক লিখে দিতে পারি, কারণ এখানে এখন পর্যন্ত আমরা মান বসাই না, যখন মান বসাবো তখন এই বর্গ সেমি। তো এটাকে আমরা এক্স এর মাধ্যমে প্রকাশ করলাম। এটা চাইলে এইভাবে রাখলেও চলবে, অথবা হালকা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসবে? x/2, আর এখানে থাকবে 11x/12 -6 এত বর্গ সেমি। ক নম্বরের জন্য কিন্তু এটাই আমাদের অ্যান্সার। এবার হচ্ছে আমরা খ নম্বর অঙ্কটা যদি সমাধান করি, খ নম্বর বলছে ভূমির দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তো এখানে সমকোণী ত্রিভুজের কথা বলছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তাহলে আমি এখানে একটা চিত্র আঁকবো। তো এখানে আমরা সমকোণী ত্রিভুজটার নাম দিতে পারি এ বি সি। তো এই সমকোণী ত্রিভুজের আমাদের ভূমিটা কত? আমরা ক নম্বরের ক্ষেত্রে ধরছিলাম এক্স, তাহলে ভূমিটা কিন্তু আমরা এক্সই ধরবো। আমাদের লম্বটা বের করা ছিল 11x/12 -6, তাহলে আমরা কিন্তু এখানে এই লিখে দিতে পারি। এবার হচ্ছে যেহেতু এক্স এর মান বের করতে হবে, আর এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজটা কোনটা? কোনটা? এটা হচ্ছে অ্যাঙ্গেল বি হচ্ছে সমকোণ। তো এই সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে ওটাকে বলা হয় অতিভুজ। তাহলে অতিভুজের মানের ক্ষেত্রে আমাদের কিন্তু একটা ক্লু দেওয়া আছে, সেটা আমাদের প্রশ্নের ভিতরে উদ্দীপকে দেওয়া আছে। অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম।
ত্রিভুজ ভূমির 4/3, তাহলে ভূমির র যুক্ত আছে, ভূমির সাথে র যুক্ত আছে মানে কি ভূমি যত হবে এর সাথে র মানে এর করব আমরা। ভূমির, তাহলে ভূমি র মানে কি আমরা এর ধরে নিই, তাহলে ভূমি কত এক্স, এর কত 4/3, অংশ থেকে 3 সেন্টিমিটার কম, তাহলে এই অংশটা থেকে 3 সেন্টিমিটার কম মানে কি, তাহলে 3 আমরা মাইনাস করে দিব। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি তাহলে 4x/3 আর -3। এটা আমরা কিসের মান পাইছি, এটাও পাইলাম আমরা হচ্ছে অতিভুজ। আর আমরা ক নম্বরের থেকে আমরা কি ভূমি এক্স এটা দেওয়া ছিল। তো আমি এখানে মনে করে লিখতে পারি যে ক হতে পারে, এটা না লিখলেও চলবে, সরাসরি মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার হচ্ছে ভূমি এ বি ইকুয়াল এক্স। অথবা আমরা এভাবে লিখতে পারি এ বি সি সমকোণী ত্রিভুজের, তাহলে আমরা বিসি এর মান কত পাবো, তাহলে সুতরাং লম্ব লম্ব কি কি ধরছি বিসি, বিসি ইকুয়াল এটা কি ছিল 11x/12, 11x/12 -6, এটা এত সেন্টিমিটার, এটা লেখা যায়। এইটা আমি কই থেকে পাইছিলাম, এখানে আমরা লিখে দিতে পারি ক হতে পাই, এই কথাটা আমরা এখানে লিখতে পারি। এবং এবং কি আমরা অতিভুজের মানটাও আমরা যে এইখানে বুঝাইলাম, তো ওই জিনিসটা আমরা এখানে লিখবো। তাহলে অতিভুজ অতিভুজকে কি এসি, তাহলে এসি ইকুয়াল আমরা লিখতে পারি এক্স এর এক্স এর 4/3, এই যে আমরা কিছুক্ষণ আগে যেটা বের করেছি এক্স এর 4/3 -3, তাহলে -3 এত অংশ না লিখে এখন কিন্তু আমরা সেন্টিমিটার লিখবো সেমি। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 4x/3 -3, এটা এত সেমি। অর্থাৎ আমরা এখানে পাইলাম কত, এই এসি ইকুয়াল পাইছি আমরা 4x/3 -3 এত সেন্টিমিটার, যেভাবে আমরা লিখে দিতে পারি। তো এখন আমরা কি কি পাইছি, আমরা লম্ব পাইছি, ভূমি পাইছি, অতিভুজ পাইছি। তো এখন আমরা যদি এই এবিসি যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে কোনো বাহুর দৈর্ঘ্যের একটা সূত্র পড়ছি, সেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আমরা কিন্তু এখানে যে কোনো বাহুর মানটা বের করতে পারি। যেমন পিথাগোরাসের সূত্রটা কি ছিল, অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, এটা কিন্তু আমাদের পিথাগোরাসের সূত্র ছিল। তো এখানে প্রশ্ন মতে লিখতে পারে, অথবা লিখতে পারে যে এবিসি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই। আমাদের পিথাগোরাসের সূত্রটা কি ছিল, এ সি স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারি এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। বা এবার আমরা এসি এর মান কিছু পাইছি আমরা 4x/3 -3 এটা পাইছিলাম, আর যেহেতু এখানে স্কয়ার আছে আমাকে অবশ্যই এখানে স্কয়ার দিতে হবে। এ বি ইকুয়াল এক্স ধরা হয়েছিল, তাহলে এক্স দিয়ে হোল স্কয়ার দিলে হবে, অথবা এক্স ব্র্যাকেট না দিলেও চলবে। তাহলে বিসি এর মান পাইছে আমরা কত 11x/12 -6, এটা হোল স্কয়ার, এখানে স্কয়ার আছে। তো এবার এইটাকে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা মোটামুটি এক্স এর মানটা পাবো, আর এক্স এর মান পাইলে আমরা ভূমির দৈর্ঘ্যটা পেয়ে যাব। তো চলো এখন এটাকে ক্যালকুলেশন করি। প্রথমত আমি কি করব, এই নিচের এটাকে লসাগু করব, তাহলে 3 লসাগু যদি করি 4x মাইনাস এই লসাগু 3, আর 3 দিয়ে 3 কে গুণ করলে 9 আসে, কারণ নিচে যদি কোনো হর না থাকে তাহলে আমাদের এটাকে সরাসরি গুণ করে দিলেই হয়ে যায়। তাহলে এখানে হোল স্কয়ার ইকুয়াল এক্স স্কয়ার প্লাস সেম ভাবে এটাকেও করব, তাহলে 12 এখানে 11x মাইনাস 6×12, তাহলে এখানে স্কয়ার থাকলো, বা এবার এই স্কয়ারটা এটার উপরে যাবে, এই স্কয়ারটা 3 এর উপরে যাবে, 3 স্কয়ার ইকুয়াল 3 × 3 অর্থাৎ 3 3 9, আমরা এটাকে 9 লিখতে পারি। আর এখানে এই পুরোটা 4x মাইনাস 9 এখানে হোল স্কয়ার, আর এইখানে থাকলো এক্স স্কয়ার প্লাস এই যে এই স্কয়ারটা 12 এর উপরে যদি যায় তাহলে কত 12 × 12, 12 আর 12 করলে কিন্তু 144 আসে, এটা আমরা জানি। তাহলে এখানে হবে 144, আর এই স্কয়ারটা এই উপরের অংশটুকু যাবে 11x - 72, এখানে হোল স্কয়ার। তো এখন এখানে আছে 9, এটাকে যদি আমরা সূত্র ইউজ করি তাহলে কত আসবে, এই অংশটুকুকে এ ধরো আর 9 কে বি ধরো, তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমরা কি পড়ছি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্রটা কিন্তু আমরা
পড়ছিলাম। এই সূত্রটা আমরা এখানে ইউজ করবো। তাহলে 4x কে ধরি আর 9 কে b ধরি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার কত 4x স্কোয়ার সূত্রের মাইনাস বি 2 ইন্টু এ কত 4x, বি কত 9, এই যে 9, তাহলে প্লাস এই যে বি স্কোয়ার বি কাকে ধরেছে 9 কে, তাহলে 9 স্কোয়ার, তাহলে ইকুয়াল। এইখানে আমি একটা কাজ করতে পারি, দুইটাকে লসাগু করতে পারি, তাহলে 144 যদি হয়, এখানে নিচে কোনো কিছু নাই, মানে এটার সাথে এটা গুণ করলেই হয়ে যাবে 144 এক্স স্কোয়ার প্লাস, এখানে এটাকে আমরা সূত্র বসাই দিতে পারি এইটার মতো করে সেম, এখানে এটাকে এ ধরবো এবং 72 কে বি ধরবো, 11x স্কোয়ার সূত্রের মাইনাস সূত্রের 2 ইন্টু এ কত 11x ইন্টু বি কত 72, তাহলে 72 প্লাস এখানে কত বি স্কোয়ার, এই যে সূত্রের বি স্কোয়ার ছিল, তাহলে 72 হোল স্কোয়ার, এটাকে আমরা এইভাবে দিতে পারি। বা এবার তুমি যদি ক্যালকুলেশন করো, নিচে 9 থাকলো, এটাকে এই স্কোয়ারটা 4 এর উপর আছে, x এর উপর আছে, তাহলে 4 4 16 এক্স স্কোয়ার, আর 4 9 36, 36 দুগুণে 72, তাহলে 72 এক্স, আর এখানে 9 আর 9 গুণ করলে 9 9 81, তাহলে 81 ইকুয়াল, এটাকে আমরা লিখতে পারি 144 এক্স স্কোয়ার প্লাস এই যে এই স্কোয়ারটা 11 এর উপরে আছে, এই স্কোয়ারটা এক্স এর উপর আছে, 11 এর উপরে স্কোয়ার থাকলে কি হয় 11 ইন্টু 11 অর্থাৎ 121 লেখা যায়, আর এক্স এর উপর স্কোয়ার থাকলে এক্স স্কোয়ার, আর এটাকে যদি আমরা গুণ করি 1584, তাহলে এখানে মাইনাস 1584, এখানে শুধু থাকে এক্স, এক্স প্লাস আবার 72, 72 এর যদি আমরা স্কোয়ার করি তাহলে আসে 5184, 5184, যদি আমরা আড়াআড়ি বা কোনাকুনি গুণ করে দেই এখন, তাহলে কিন্তু অনেক বড় বড় সংখ্যা হবে। তো আমরা চেষ্টা করবো সবসময় ওই সংখ্যাগুলোকে যাতে একটু কমানো যায় কিনা, যেমন এই নিচে এই হর আর এই হর, এই 9 দিয়ে দেখবো 144 কে ভাগ করা যায় কিনা, যদি ভাগ করা যায় তাহলে আমরা কিছুটা অঙ্কটা সংখ্যাগুলো একটু ছোট করে নিতে পারবো, তাহলে 144 ভাগ 9 যদি করি তাহলে আমাদের হয় 16, তার মানে 9 দিয়ে 16 দিয়ে যাবে, তাহলে আমি যদি 9টাকে আমি যদি সরাই, তাহলে কি করছি এখানে 9 দ্বারা যদি আমি গুণ করি, ওই পক্ষে ধরো 9 দ্বারা গুণ করলাম, তাহলে 9 9 কাটা যাবে, আর 9 দিয়ে 144 কে যদি ভাগ করো তাহলে এখানে আসবে 16, তাহলে আমি এখানে লিখতে পারি উপপক্ষকে 9 দ্বারা গুণ করে, এটা লিখতে পারি, অথবা তুমি লিখতে পারো উপপক্ষকে 144 দ্বারা ভাগ করে, এটাও লিখতে পারো। তাহলে বা এখানে 16 এক্স স্কোয়ার মাইনাস 72 এক্স প্লাস 81 এটা থাকলো, আর এইখানে কি করলাম, এখানে নিচে থাকলো 16, আর এই দুটো দেখো, এই দুটোকে কিন্তু আমরা যোগ করতে পারি, 5 এখানে 5 6 আর 2 265 এক্স স্কোয়ার মাইনাস এখানে থাকলো 1584 এক্স আর প্লাস 5184। তো এখানে আমি কি কাজটা করছি, এখানে কিন্তু আমরা সাইড নোটে দিয়ে দিতে পারি যে উভয় পক্ষকে 9 দ্বারা এখানে গুণ করছি, আমি কিন্তু এখানে ভাগ করিনি, গুণ করে। তো বা এবার আমরা আড়াআড়ি গুণ করতে পারবো, অর্থাৎ এর নিচে মনে মনে 1 থাকলো, তাই যদি 1 দিয়ে এটাকে গুণ করো তাহলে এই পুরোটাই আসবে, আর 16 দিয়ে এটাকে গুণ করে আমাদের নামাইতে হবে, তো 1 দ্বারা এটাকে আমরা লিখি 265, যে কোনো একটাকে আগে পরে লিখলেই হলো এক্স স্কোয়ার মাইনাস 1584 এক্স প্লাস 5184, আর এখানে আমি 16 দ্বারা যদি এইটাকে করি, 16 আর 16 গুণ করলে মনে হয় 256 হয়, এক্স স্কোয়ার মাইনাস আর 72 ইন্টু 16, তাহলে ইকুয়াল হবে 1152, তাহলে মাইনাস 1152 কত এক্স, আর এখানে এটাকে যদি করি প্লাস 16 গুণে 81 ইকুয়াল আসবে 1296, তাহলে 1296। বা এবার কি করব, এই সবগুলোকে সমানের এই পাশে নিয়ে এসে বলবো, তাহলে এখানে থাকবে 265 এক্স স্কোয়ার মাইনাস 1584 এক্স প্লাস 5184 মাইনাস, এখানে এর আগে কোনো চিহ্ন না, মাইনাস প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হবে, তাহলে 256 এক্স স্কোয়ার, এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে 1552 এক্স
আর এখানে প্লাস ছিল, এটা মাইনাস হচ্ছে 1296 ইকুয়াল এই পাশে থাকলো, এই পাশে যেহেতু স্বপ্নে এসে 0। এবার আমরা যোগ বিয়োগ করবো। দেখো এক্স স্কোয়ার সাথে এক্স স্কোয়ার, তো এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে 265 থেকে যদি আমরা 256 বাদ দিই তাহলে আমাদের কত থাকে, 9 থাকে। 9 এক্স স্কোয়ার, এখানে আছে 1584 এক্স, আর এখানে আছে 1152। তো আমরা এখানে লিখতে পারি 1584 মাইনাস 1152 ইকুয়াল করলে 432। তো এখানে থাকলো কত, বড় সংখ্যার আগে মানে ছিল, তাহলে মাইনাস 432 এক্স। সেম ভাবে এটা থেকে যদি এটা বাদ দেই, 5184 মাইনাস 1296 3888, তাহলে এখানে এর আগে প্লাস চিহ্ন ছিল, তাহলে 3888 ইকুয়াল এখানে 0 থাকলো। তো এই এখনো কিন্তু অনেকগুলা বড় আছে, যেহেতু এখানে 9 আছে, আমি 9 দিয়ে চেষ্টা করবো সবগুলাকে 9 দ্বারা ভাগ করা যায় কিনা। যদি যায় তাহলে আমরা সবগুলা থেকে 9 দ্বারা আমরা ভাগ করে দিব, সবগুলাকেই ভাগ করে দেবে, 432 হবে। তাহলে উভয়পক্ষকে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে তাহলে এক্স এক্স স্কোয়ার থাকলো, মাইনাস এটাকে ভাগ করলে প্লাস 432 থাকলো ইকুয়াল 0। আর এটাকে 432 কে ভাগ যদি 9 করি তাহলে আমাদের থাকে 48, তাহলে 48 এক্স থাকে। তো এইটাকে এবার অনেকটা ছোট হয়ে আসছে, এইটাকে আমি আবার মিডল টার্ম করব। আমরা মূলত এটাকে ভাঙবো, কিন্তু সাহায্য নেব 432। 432-এর আগে কি চিহ্ন, প্লাস চিহ্ন আছে। তো আমাদের এই 432-কে আমরা উৎপাদক বিশ্লেষণ করব, এবং উৎপাদক বিশ্লেষণ করে এমন দুইটা সংখ্যায় বিভক্ত করব 432-কে, যে দুইটা সংখ্যাকে গুণ করলে যাতে 432 হয়, এবং ওই দুইটা সংখ্যাকে, যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে, যোগ করলে যাতে -48 হয়। যদি এখানে মাইনাস থাকতো তাহলে আমাদের বিয়োগ করে করা লাগতো, আর এখানে যেহেতু প্লাস আছে তাহলে যোগ করে আমাদের -48 বানাইতে হবে। তাহলে এবার এখানে করি, প্রথমত আমি 2 দিয়ে দিব, 2 দিয়ে যদি দেই তাহলে 2 1 6 216, তাহলে আবার 2 1 0 8, আবার যদি 2 দিয়ে দেই তাহলে কত 5 আর হবে 4, আবার যদি 3 দিয়ে দেই তাহলে 2 1 27 হবে। তাহলে আবার 3 দিয়ে যাবে, 3 নং 27, আবার 3 দিয়ে যাবে। দেখো এটাকে এমন দুইটা সংখ্যায় বিভক্ত করব। এখানে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে আমরা 16 নিতে পারি। আর এখানে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 নং 27, 27 27, আর যেহেতু যোগ করে করতে হবে প্লাস 16 যদি করি তাহলে আমাদের 48 80 কিনা। আমাদের এই দুটোকে যোগ করলে কিন্তু 48 হয় না, দ্যাটস ওয়াই আমরা এখানে 27 আর 16 কিন্তু আমরা নিতে পারবো না। এই আমরা এখন 3টা নিছিলাম, এখন এই 4টা নিছিলাম, এবার আমাদের একটু ঘোরায় পেঁচাই নি। আমরা যদি ঘোরায় পেঁচাই নেই, এবার একটু অন্যভাবে ট্রাই করি, যেমন এখানে এটার সাথে 3 দুগুণে 6, 6 দুগুণে কত 12, তাহলে এইটাকে যোগ করলে গুণ করলে 12 হলো। এখানে থাকলো 2 দুগুণে 4 থাকলো, এই 4 দিয়ে আবার আমি যদি এখানে 3 তিরিকে 9, 4 নং যদি 36 নিলাম, আর হচ্ছে আমাদের যোগ 12 যদি করে, তাহলে 36 আর 12 যোগ করলে কিন্তু আমাদের কত আসে, 48 আসে। তাহলে এই যোগ করে আমাদের 48 হইলো, এবং এই দুটাকে গুণ করে দেখো আমাদের ঠিকই 432 আসবে। তাহলে আমরা কিন্তু 36 আর 12 এটাকে ফিক্সড করলাম। তো বা আমরা এখানে লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস, তো আমাদের কত ছিল এখানে, যেহেতু মাইনাস ছিল, যেহেতু দুইটাকে যোগ করতে হবে 36 এক্স, আর হবে -12, দুইটা একই চিহ্ন আছে, যেহেতু যোগ করব তাহলে এখানে মাইনাস আছে, দুইটার আগে মাইনাস দিতে হবে, তাহলে 12 এক্স, আর এখানে প্লাস থাকলো 432 ইকুয়াল 0। তো এই দুটো ঠিক আছে কিনা আমাদের উত্তরে বুঝলো, সেটা আমরা কিভাবে বুঝবো, মাইনাস এই দুটাকে চিহ্ন সহকারে গুণ করলে প্লাস 432 আসবে, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস প্লাস, আর 36 আর 12 যদি তোমরা গুণ করো অবশ্যই দেখো 432 হবে। আর হচ্ছে এই দুটাকে, যেহেতু দুইটা চিহ্ন একই রকম, দুটাকে যোগ করলে -48 হলো, তার মানে আমাদের এটা ঠিক আছে। তো এবার বাকি অংশ করব। এখানে এই দুটা থেকে এক্স কমন যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 36 থাকলো, আর এখানে মাইনাস দুইটা থেকে আমি কি করব, 12 কমন নেব। যদি 12 কমন নিই তাহলে এই -12 দিয়ে সবগুলোকে ভাগ করবো, তাহলে -12 যদি কমন নেই, এটা চলে গেলো, শুধু থাকলে এক্স, মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 432-কে তুমি ভাগ করলে অবশ্যই 36 আসবে, তুমি ক্যালকুলেটর ইউজ করে দেখতে পারো, ইকুয়াল 0। তো এইখান থেকে আর এইখান থেকে কমন যাবে এক্স মাইনাস 36, তাহলে এখানে যদি কমন নেই তাহলে এখানে থাকবে শুধু এক্স, আর মাইনাস থাকলো এখানে 12 ইকুয়াল 0। আর আমি লিখতে পারি
হয় এক্স এটা ইকুয়াল 0 অথবা এটা ইকুয়াল 0, তাহলে হয় x minus 36 equal 0 অথবা x minus 12 equal 0। তাহলে সুতরাং x ইকুয়াল এখানে 36 আর এখানে x ইকুয়াল 12। তার মানে আমরা ভূমির যে মানটা, ভূমির মান কিন্তু আমরা দুইটা পাইছি। তাহলে সুতরাং ভূমির দৈর্ঘ্য x টা কি ছিল? ভূমি। তাহলে ভূমির দৈর্ঘ্য 36 সেন্টিমিটার অথবা 12 সেন্টিমিটার। এটাই কিন্তু অ্যান্সার।